চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক জলাধার আজ যেন নীরবে তার অস্তিত্ব রক্ষার লড়াই করছে। আমি বলছি আশকার দিঘির কথা। বিশ্বাস করুন, এই বিশাল দিঘির পাড়ে দাঁড়িয়ে একটি সুন্দর ছবি তোলার মতো জায়গাও আজ প্রায় নেই। চারপাশে দোকানপাট, ঘরবাড়ি আর বিভিন্ন স্থাপনায় ঘিরে ফেলা হয়েছে শত শত বছরের পুরনো এই ঐতিহাসিক দিঘিকে। এক কথায়, নগরায়নের জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে আশকার দিঘি। আসসালামু আলাইকুম, আমি এস.এম. ফারুক। স্বাগতম ব্লগ ভিউ বিডিতে। আজ জানব আশকার দিঘির নামকরণের ইতিহাস। এই দিঘির নামের সঙ্গে জড়িয়ে আছে নবাবী আমলের গুরুত্বপূর্ণ ইতিহাস। ১৬৬৬ সালে মোগলরা আরাকানি মগধের পরাজিত করে চট্টগ্রাম দখল করে। এরপর নবাবদের মাধ্যমে এই অঞ্চলের শাসন পরিচালিত হতো। চট্টগ্রামের দ্বিতীয় নবাব ছিলেন আশকার খাঁ। তিনি ছিলেন মোগল শাসকদের একজন ফৌজদার এবং তার অধীনে প্রায় ১০,০০০ সৈন্য ছিল। কথিত আছে, সৈন্যদের পানির চাহিদা পূরণের জন্য আশকার খাঁ এই বিশাল দিঘি খনন করান, আর তার নাম অনুসারেই দিঘিটির নাম হয় আশকার দিঘি। একসময় যেখানে হাজার হাজার সৈন্যের পদচারণায় মুখর ছিল এই এলাকা, আজ সেখানে ইতিহাস প্রায় হারিয়ে যাচ্ছে আধুনিক স্থাপনার ভিড়ে। বর্তমানে দিঘির পশ্চিম পারে রয়েছে অ্যানসার ও ভিডিপি অফিস, মসজিদ, রামকৃষ্ণ মঠ ও মিশন, লোকনাথ মন্দির এবং অসংখ্য দোকানপাট। পূর্ব পারে ছিল বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি বিজড়িত বাড়ি। দিঘির চারপাশে বসবাসকারী অনেক মানুষ এখনও দৈনন্দিন কাজে এই দিঘির পানি ব্যবহার করেন। ইতিহাসের সাক্ষী এই আশকার দিঘিকে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর ইতিহাস ভিত্তিক এমন আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ব্লগ ভিউ বিডি ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।